কয়জনের কথা বলবো? শুধু শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কথাই একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করি। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির বিরুদ্ধে এই জাতি কিছু চিহ্নিত ব্যক্তি একটা বিষয় নিয়ে খুব বিষোদ্গার করেছিল, ওনার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছিল। অথচ তিনি যেই কথাটা যেই সময়ে যেভাবে উপস্থাপন করেছিলেন, চিন্তাশীল মানুষ, বিবেকবান মানুষ যদি সেটা এখনো উপলব্ধি করে, বিবেক দিয়ে যদি বুঝে, তাহলে তার বিবেক একথা তাকে সাক্ষ্য দিবে যে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সেই ফর্মুলা, সেটাই আজকের বাংলাদেশের সবচেয়ে অস্থিতিশীলতার একমাত্র সমাধান হতে পারে। আজকে বাংলাদেশের হট টপিক কি? ধর্ষণ। আলোচিত বিষয় কি? ধর্ষণ। সরকার এটা নিয়ে অস্থির যে কি করবে। আইন বদলাচ্ছে, নতুন আইন তৈরি করছে। আগে যে আইন ছিল এতদিন পর্যন্ত সরকারেরও বুঝে আসছে যে এই আইন দিয়ে ধর্ষণ ঠেকানো সম্ভব নয়। এই জন্য রাতারাতি আইন সংস্কার করে নতুন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হচ্ছে। কিন্তু আমরা চোখ বন্ধ করে ঈমানের সাথে বলতে পারি এই মানব রচিত আইনের খুচরা সংস্কার দিয়ে সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। আপনাকে পূর্ণাঙ্গ সমাধান চাইতে হলে পূর্ণাঙ্গ সলিউশন আপনার লাগবে। আর ফুল কমপ্লিট সলিউশন একমাত্র আল্লাহর কোরআন এবং ইসলাম ছাড়া কমপ্লিট সলিউশন। মুহতারাম হাজিরিন, ছোট্ট করে বলি বিষয়টা কি। আল্লামা আহমদ শফি অত্যন্ত সায়েন্টিফিক ভাবে, বিজ্ঞানসম্মত উপায়ে, মানুষের ন্যাচারাল দৃষ্টান্তের মাধ্যমে জাতিকে বোঝাবার চেষ্টা করেছিলেন নারী পুরুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জেন্ডার ডিফারেন্স, এটা আল্লাহর তৈরি। এই বিভক্তি, এই ব্যবধান দুনিয়ার কোনো মানুষ তৈরি করেনি। নারীর মধ্যে নারীত্বকে দিয়েছেন, পুরুষের মধ্যে পৌরুষকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। নারীর মধ্যে যে আল্লাহ নারীত্ব দিয়েছেন, পুরুষের মধ্যে পুরুষত্ব সে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং সে আল্লাহ ভালো করে জানেন নারীত্ব আর পুরুষত্বের এই যে সমীকরণ, এই সমীকরণ সমাজে যেমন অনেক কল্যাণ উপহার দিতে পারে, এই সমীকরণ যদি সামান্য একটু মিসইউজ হয়, এই সমাজ অকল্যাণ দ্বারা ভরে যেতে পারে। নারীত্ব এবং পুরুষত্বের আল্লাহ নির্দেশিত সমীকরণ যদি সঠিক থাকে, তাহলে নারী পুরুষের মাধ্যমেই বিশ্ব সভ্যতা, মানব সভ্যতা আজ উন্নতির এই পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে। আল্লাহর দেওয়া সমীকরণ থেকে নারীত্ব আর পুরুষত্বের সম্পর্কটা যদি আল্লাহর দেওয়া সমীকরণ থেকে সামান্য একটু হেরফের হয়ে যায়, তাহলে সেই নারী আর পুরুষের মাধ্যমে বিশ্ব সভ্যতা কোনো কল্যাণ পায় না, বরং বিশ্ব সভ্যতা, মানব সভ্যতা কলঙ্কিত হয়। তিনি কি বললেন? নারী আর পুরুষের মধ্যে কোরআন যা বলেছে, আল্লাহর রাসূল যা বলেছেন, সেটাকে তিনি যুগের ভাষায় সায়েন্টিফিক ওয়েতে বলেছেন। এভাবেই আল্লামা আহমদ শফি বলেছিলেন, দেখো নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বভাবজাত বিপরীত লিঙ্গের প্রতি যে সহজাত আকর্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, সেই আকর্ষণ দুনিয়ার কোনো কিছু দিয়ে সেটাকে অবদমিত করে রাখা যায় না। সেটাই তিনি বলেছিলেন যে একজন বেগানা নারী যখন আরেকজন পুরুষের সংস্পর্শে চলে আসে, কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে সীমারেখাটা যখনই লঙ্ঘিত হয়, তখন কি হয়? যেমন একজন মানুষ যদি একটা তেঁতুল দেখে, তিনি তেঁতুলের দৃষ্টান্ত এনেছিলেন। আচ্ছা, তেঁতুল আপনি টাকা দিয়ে কিনেছেন, অথবা তেঁতুল আপনি টাকা দিয়ে কিনেন নাই, আপনার পাশে বসে যে ওয়াজ শুনতেছে, সে দোকান থেকে আসার সময় তেঁতুল কিনে আনছে, পকেটে ভরে রাখছে, ইচ্ছা হলো হুজুরের ওয়াজ শুনবো আর কি করব? তেঁতুল খাবো। তেঁতুল তো খাওয়া সমস্যা, কিছু ডাক্তাররা তো বলে যার প্রেশারের রোগ তাদের জন্য এমনি তেঁতুল খাওয়া অনেক ভালো। এমন তো কেউ খাইতেই পারেন। প্রেশার বেড়ে গেছে, ওয়াজও শুনতে মনে চাইতেছে, তো করবে কি? চিন্তা করলো যে তেঁতুল কিনে নিয়ে যায়, এক পোটলা পকেটে রাখছে, আর পকেট থেকে বের করে তেঁতুল খাচ্ছে।
আপনাকে দিবে না, দেওয়ার কোনো ইচ্ছাও নাই, চাইলেও দিবে না আপনাকে। আচ্ছা বলেন, আপনার পাশে বসে একজন তেঁতুল খাচ্ছে, তেঁতুলের এই খাওয়ার দৃশ্য যখন আপনার চোখে পড়বে, তার এই চটচট এই মুখে তেঁতুল চোষার আওয়াজ যখন আপনার কানে যাবে, আপনার প্রতিক্রিয়াটা কি হবে বলেন তো? তেঁতুল আপনার নয়, তেঁতুল সে আপনাকে দিবেও না, আপনার জন্য আনেও নি, চাইলেও দিবে না। এরপরেও কি ওই তেঁতুল আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করবে না? যদি বলেন যে হুজুর আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করবে না, তাহলে আমি বলবো হয় আপনি বোবা, না হয় আপনি ধ্যানদা। কানেও শোনেন না, চোখেও দেখেন না, নাকেও ঘ্রাণ পান না, এই জন্য তেঁতুল আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করবে না। যদি আপনার নাকের মানে ঘ্রাণ শক্তি ঠিক থেকে থাকে, আপনার কানের শ্রবণ শক্তি যদি ঠিক থেকে থাকে, আপনার চোখের দৃষ্টি শক্তি যদি ঠিক থাকে, তাহলে আপনার জন্য নয়, আরেকজনের সংরক্ষিত তেঁতুল সেটা যখন আপনার সম্মুখে এসে এভাবে এটাকে উন্মুক্ত করা হবে, তখন সেই তেঁতুল আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করবে। এটা কি শুধু আহমদ শফির মধ্যে প্রতিক্রিয়া তৈরি করবে, না হাসানুল হকের মধ্যেও করবে? কথা তো এটাই, কথা তো এটাই ছিল। এই কথা শুধু আল্লামা আহমদ শফি নয়, এ কথা পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের নারী পুরুষ জেন্ডার ডিফারেন্সের নিয়ে যারা কাজ করেছে, তাদের অনেকের দৃষ্টান্তের মধ্যে এই কথাগুলি এসেছে। নারী আর পুরুষের লিঙ্গের যে তফাৎ, বিপরীত লিঙ্গের প্রতি মানুষের যে স্বভাবজাত চাহিদা, সেটার দৃষ্টান্ত বাস্তব দৃষ্টান্তের মাধ্যমে যদি উপলব্ধি করতে হয়, এর চেয়ে উত্তম কোন দৃষ্টান্ত হতেই পারে না। অত্যন্ত শালীন দৃষ্টান্ত, এটা শালীন দৃষ্টান্ত। এর মধ্যে কোনো অভদ্রতা নাই, এর মধ্যে কোনো অশ্লীলতা নাই। কি বলেন? আমি যে বললাম এখানে অশ্লীলতার কিছু আছে? তেঁতুলের মাধ্যমে, তেঁতুল যেভাবে একটা ফল, এটা আরেকজনের, কিন্তু যখনই আপনার সামনে এভাবে উন্মুক্ত হয়, তখন এটা আপনার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। কোনো অশ্লীলতার কিছুই নাই এখানে, নারী জাতির কোনো অসম্মানের কিছুই নাই, পুরুষেরও চরিত্রহীনতা লাম্পট্যের কোনো অভিযোগ পুরুষের প্রতি নাই। বরং এই দৃষ্টান্তের মাধ্যমে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি যুগের অত্যন্ত যুক্তিপূর্ণ ভাষায়, শুধু যুক্তিপূর্ণ নয় বরং আমি বলবো বৈজ্ঞানিক ভাষায় তিনি জাতিকে কথা বুঝিয়েছিলেন। শুধু বুঝিয়েই, সমস্যা চিহ্নিত করেই তিনি ক্ষান্ত হননি, তিনি সমাধানের একটা রূপরেখা দিয়েছিলেন, রোল মডেল দিয়েছিলেন। হেফাজতে ইসলামের 13 দফার মধ্যে তার অন্যতম দফা ছিল নারী পুরুষের এই সমস্যার সমাধান করে নারীর শিক্ষা, নারীর কর্ম, নারীর চাকরি, নারীর পথে চলাচল সব কিছুকে যেন সেপারেশনের মাধ্যমে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। তখন কুলাঙ্গারের দল আল্লামা আহমদ শফির এই যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত কথাটা গ্রহণ করে নাই, বরং জাতির এই অভিভাবক, গোটা দেশের প্রধানমন্ত্রী সহ গোটা দেশ যাকে শ্রদ্ধা করেছে, অভিভাবক হিসেবে মেনে নিয়েছে, এই অভিভাবক তুল্য মানুষটাকে অনেক বিদ্রুপ, অনেক তামাশা করে, কটাক্ষ করে তার হৃদয়ে আঘাত দিয়েছে। আল্লাহর কোরআন, ইসলামের বিধানকে তারা খাটো করবার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, আমরা আজও সে কথাই বলি, আজও সে কথাই বলি। আজ আমার দেশ কোথায় গিয়ে পৌঁছেছে? সিলেটের এমসি কলেজে, একটা শীর্ষস্থানীয় কলেজ, সেখানে একজন স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়ে পাশবিক নির্যাতন চালানো হয়, গণধর্ষণ চালানো হয়। অন্য কোথাও নয়, শিক্ষাঙ্গনের পবিত্র ক্যাম্পাসে। নোয়াখালীর বেগমগঞ্জে যা ঘটে গেছে, গোটা দেশ, গোটা জাতির মাথা বিশ্ব দরবারে হেট করে দিয়েছে। এই দৃশ্য এবং এই চিত্র একটার পর একটা ঘটতেছে। আমরা বলি কোরআনে পাক অনেকগুলো সমাধান দিয়েছে, অনেকগুলো ধারা এবং উপধারা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধানের জন্য অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। শুধু একটা নয়, অনেকগুলো নির্দেশনা রয়েছে, সবগুলো বলবার সময় আমার নাই। প্রথম নির্দেশনা তো ইসলাম পুরুষকে দিয়েছিল। খুলেন সূরাতুন নূর, খুলেন, সেখানে নারীর প্রতি প্রথম নির্দেশনা নয়, প্রথম নির্দেশনা হলো পুরুষের প্রতি। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আগে পুরুষকে বলেছেন তোমার দৃষ্টি সংযত রাখো,
আগে পুরুষকে বলেছেন, এরপরে গিয়ে আল্লাহ পাক পরের আয়াতে নারীকে বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এরপরে আল্লাহ নারীকে বলেছেন, নারী তুমিও তোমার দৃষ্টি সংযত রাখো, চরিত্র হেফাজত করো, আর নারীর জন্য এক্সট্রা নির্দেশ হলো তুমি তোমার সৌন্দর্যকে প্রকাশ করে বেরিও না। তাহলে পুরুষকে বললেন চোখের দৃষ্টি সংযত রাখো, নারীকে বললেন তোমার সৌন্দর্যকে গোপন রাখো। আল্লাহ প্রদত্ত এই ব্যবস্থাটাকে যদি অনুসরণ করা হয়, আমরা মনে করি সেই মৃত্যুদণ্ডের আইন যেই কার্যকারিতা না দেখাবে, আল্লাহর একটা নির্দেশনা যদি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হয়, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুফল দিবে। পুরুষের দৃষ্টি যেন সংযত রাখতে পারে সেই ব্যবস্থা করেন, নারীর সৌন্দর্যের যেন অশ্লীলভাবে উপস্থাপন না হয় সেই ব্যবস্থা করেন। সমাজ থেকে ধর্ষণ 90% এমনি বন্ধ হয়ে যাবে। বাকি 10% বন্ধ করার জন্য যেই মৃত্যুদণ্ডের আইন করা হয়েছে, ওয়েলকাম, ওটাকে স্বাগত জানাই। কিন্তু আল্লাহর কোরআনের মূলনীতিকে উপেক্ষা করে মৃত্যুদণ্ডের আইন 10% কার্যকর হবে না, কার্যকারিতা হবে না। আল্লাহ মানব জাতির সৃষ্টিকর্তা, আল্লাহ ভালো করেই জানেন। আপনারা অনেকে বলবেন যে হুজুর আপনারা তো খালি আছেন এক ওয়াজে, খালি কর নারী পুরুষ পর্দা করো, পর্দা করো, পর্দা করো। একথা খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম শুধু নারীকে পর্দা করতে বলেনি। নারীকে যেমন পর্দা করতে বলেছে, ইসলাম আগে পুরুষকে পর্দা করতে বলেছে। আবার বলছি, সূরাতুন নূর খুলেন, কোরআনে পাকের 18 পারার 12 নম্বর পৃষ্ঠা খুলেন। নারীর প্রতি আগে পর্দার বিধান নয়, প্রথম পর্দার বিধান হলো পুরুষের প্রতি। ইসলাম ব্যালেন্স একটা ব্যবস্থার নাম। আল্লাহর কোরআনের নির্দেশনা অত্যন্ত ভারসাম্যপূর্ণ। প্রথমে পুরুষকে বলছে, এই বেটা পুরুষ, আল্লাহ তোকে পৌরুষ দিয়েছেন, তোর চোখের মধ্যে পুরুষের দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছেন, কাজেই তুই তোর চোখ এই দৃষ্টি শক্তিকে হেফাজত কর। তোর সামনে দিয়ে একটা মেয়ে অর্ধ উলঙ্গ না, পূর্ণ উলঙ্গ যদি হয়ে যায়, তাহলে তুই ইমানদার হয়ে থাকলে তোর চোখের দৃষ্টিকে তুই হেফাজত করবি। আর কি বলবেন আল্লাহ বলেন? ওরা বলে যে পুরুষের প্রতি ইসলামের কোনো কঠোরতা নাই, সব কঠোরতা নারীর প্রতি। এই বেটা, ইসলাম আল্লাহর কোরআনের পুরস্কার কিভাবে বলবে? আর কিভাবে বলতে বলো? আল্লাহর কোরআন তো বলে দিল তোমার সামনে ন্যাংটা নারী যেতে পারে, তুমি তোমার চোখ তুলে তাকাবে না। আর কি বলবে? ইসলাম আগে পুরুষের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে, দ্বিতীয়ত নারীর প্রতি করেছে। নারীকে কি বলেছে? নারীকে বলেছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। নারীকে বলেছে, পুরুষকে বলেছে চোখের দৃষ্টি হেফাজত করো, নারীকে বলেছে তুমি দৃষ্টিও হেফাজত করবা, সৌন্দর্যকেও হেফাজত করবা। এখন তাদের আপত্তি যে নারীকে সৌন্দর্য হেফাজত করার কথা কেন বলা হলো, পুরুষকে কেন বলা হলো না? বেটা, আল্লাহ পাক তো সৌন্দর্য দিয়েছেন নারীকে, সম্পদ দিয়েছে বড় লোকরে, এমনকি গরিব রে বলবে যে এই গরিব তোরা টাকা হেফাজত করে রাখিস? কি বলেন? আরে ভাই, যে নাকি গরিব লোক তাকে কি বলা হবে এই টাকা পয়সা কিন্তু ভালো করে লকআপে আটকে রেখো? এটা কোনো যুক্তিসম্মত কথা হবে? টাকা যার আছে তাকে সেনা বলবে তুমি টাকা কি করে রাখো, সংরক্ষণ করে রাখো। পুরুষকে আল্লাহ পাক এমন কোন সৌন্দর্য দেননি যেই সৌন্দর্যকে আড়াল করে রাখতে হবে। নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৌন্দর্য নামক মহা সম্পদের মালিকানা আল্লাহ দিয়েছেন, যেই সম্পদ, যেই সৌন্দর্যকে আল্লাহ পাক পর পুরুষের দৃষ্টি থেকে হেফাজত করে রাখবার জন্য তাকিদ করেছেন। একটা কথা বাস, আর কোনো কথা নাই। আল্লাহর কোরআনের একটা বিধান অনুসরণ করো। জানি তোমরা 100% পারবা না, 100% তো পারবে না। কোরআনের বিধান একটু একটু করে চর্চা করতে হয়, জীবনব্যাপী অনুসরণ করতে হয়। 100% না পারো, 50% করো। অশ্লীল নারী উপস্থাপনা বন্ধ করো। সিনেমা হলগুলিতে নারীকে অর্ধ উলঙ্গ ভাবে, নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে
যুবকদের দৃষ্টি আকৃষ্ট করার মতো করে উপস্থাপন করা বন্ধ করো। নাটকের পর্দাগুলোতে নায়িকাদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি করা নিষিদ্ধ করে দাও। আর এভাবে অপ্রয়োজনে নারীকে ভোগ্য পণ্য হিসেবে কেন প্রচার করছো তোমরা? বিক্রি করবি বেটা গাড়ি, গাড়ির বিক্রি করবি, গাড়ির তুই ফ্যাশন, গাড়ির তুই এই অ্যাডভার্টাইজমেন্ট কর, কিন্তু এক গাড়ির অ্যাডভার্টাইজমেন্টের জন্য 4 কোনায় 4টা নারী খাড়া করাতে হয়। বুঝি না, গাড়ি অ্যাডভার্টাইজমেন্টের সাথে ওই বেটির কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। আজকে এটা পাশ্চাত্যের এটা অসভ্যতা, অভদ্রতা। নারীকে তারা পুরুষের ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করতে চায়। আপনি বলেন এর কি যুক্তি আছে? এটা বাতি জ্বালাবেন ঘরের মধ্যে, ওই বাতির অ্যাডভার্টাইজমেন্ট, ওখানেও একজন সুন্দরী নারীকে সাজায় গুছায়, তারপরে তার অশ্লীল দৃষ্টি, তার অশ্লীল অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে পুরুষের চোখে ধান্দা দিয়ে পুরুষের চোখকে আকৃষ্ট করবার জন্য এভাবে নারীকে ব্যবহার করা হচ্ছে। নারীকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে মাতৃজাতিকে কলঙ্কিত করা হচ্ছে। অনেকে বলে যে হুজুর, আমরা যখন এই কথাগুলি বলি, কোরআন তো এই কথাই বলেছে। কোরআনের প্রথম কথা হলো আগে এই দুইটা করো, পুরুষরা চোখের দৃষ্টি হেফাজত করো, নারীরা সৌন্দর্যকে লুকায় রাখো, সৌন্দর্যকে লুকায় রাখো। এটা হলো প্রথম কথা। এরপরেও কিছু দুর্ঘটনা ঘটবে, সেই দুর্ঘটনা বন্ধ করার জন্য কঠোর আইন প্রয়োগ করো, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজেই নারী পুরুষের এই যে আল্লাহ প্রদত্ত রেস্ট্রিকশন, এই যে একটা সীমারেখা, এই সীমারেখা যদি রক্ষা করা হয়, ইনশাআল্লাহ সমাজ থেকে ধর্ষণ, জেনা, ব্যভিচার, লাম্পট্য, অশ্লীলতা অর্ধেক নয় 90% বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে বলে কি জানেন, কয় হুজুর পর্দা করলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে 5 বছর 7 বছরের মেয়েরা যে ধর্ষিতা হয়, ওখানে পর্দা কি করছে? ওই 5 বছরের মেয়ে কি পর্দা করবে নাকি? ইসলাম কি 5 বছর আর 7 বছরের ছোট শিশুকে পর্দা করতে বলেছে? ও তো পর্দা করলো না, ওর তো কোনো দোষ নাই, তাহলে ও ধর্ষিতা হলো কেমনে? আবার বলে যে ওই যে অমুক জায়গায় বোরকাওয়ালি যে ধর্ষিতা হলো, সে তো বোরকা পরে পর্দা করেই চলছে, তাহলে তার ধর্ষণের কারণ কি? যদি বোরকা পরলে সমস্যার সমাধান হতো, তাহলে বোরকাওয়ালি ধর্ষিতা হয় কেমনে? পর্দা করাই যদি সমস্যার সমাধান হতো, তাহলে ওই ছোট্ট শিশু ধর্ষিতা হয় কিভাবে? প্রশ্ন আসে না নাই? প্রশ্ন যদি থেকে থাকে দাঁত ভাঙ্গা জবাবও আছে আলহামদুলিল্লাহ। এখানে এই শিশুর দোষ নাই, এখানে এই হিজাব পরিহিতা এই নারীর দোষ নয়। তবে এর পিছনে কোনো না কোনো নারীর ইন্ধন আছে। আমি আবারও বলছি, ধর্ষণের ক্ষেত্রে, অশ্লীল আচরণের ক্ষেত্রে যেই পুরুষ এই কাজ করলো, দায় তো অবশ্যই তার, সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। ইসলাম ওই ধর্ষক পুরুষের প্রতি এক চুল পরিমাণ সিম্পেথি দেখাতে আল্লাহর কোরআন কঠোর ভাষায় নিষেধ করেছে। ইসলাম বলে দিয়েছে, ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। খবরদার, জিনা, ব্যভিচার, ধর্ষণের যখন দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডের বিচার যখন বাস্তবায়িত হবে, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তোমার অন্তরের মধ্যে সেই ধর্ষকের প্রতি এক চুল পরিমাণ যেন কোনো সহানুভূতি জাগ্রত না হয়। আল্লাহ বলেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো, কোরআনের বিধান বাস্তবায়িত হবে, ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হবে, প্রস্তরাঘাতে তাকে হত্যা করা হবে। তোমার অন্তরের মধ্যে এক চুল পরিমাণ তার প্রতি সহানুভূতি জেগে উঠতে পারবে না। যদি সহানুভূতি জেগে উঠে, মমতা জাগ্রত হয়, ঈমানদার থাকতে পারবে না। কঠোর, কতটা কঠোর আল্লাহ! তুমি আর কত কঠোর হইতে পারছো? ফেরাউন কত কঠোর, সাদ্দাত কত কঠোর, দুনিয়ার বড় বড় দাজ্জালরা কত কঠোর, বড় বড় এই যে সমস্ত যারা কুখ্যাত নরহত্যাকারী, তারা কত কঠোর।
তাদের চেয়েও ক্ষেত্র বিশেষে আমার আল্লাহ 1000 গুণ বেশি কঠোর। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, খবরদার, একদিকে আল্লাহর বিধান আর একদিকে ধর্ষক, খবরদার, আল্লাহর বিধানের চেয়ে ধর্ষকের প্রতি মমতা যদি তোমার বেশি হয়ে যায়, তুমি ঈমানদার থাকতে পারবে না, খারিজ হয়ে যাবে। এত কঠোর আল্লাহ বলেছেন। মুহতারাম হাজিরিন, কাজে ইসলাম এই ধর্ষক পুরুষের প্রতি এক চুল পরিমাণ কোনো সিম্পেথি দেখায় না, প্রশ্নই আসে না দেখাবার। তবে বলছি, ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দায়ী যেমন ধর্ষক পুরুষ, আজকে আমাদের সমাজে প্রতিটি ধর্ষণের পিছনে খুঁজলে দেখা যাবে প্রতিটি না হলেও অন্তত 90% ধর্ষণের পিছনে নারীর উস্কানি আছে। বলবেন কেমনে নারীর উস্কানি আছে? আমি আপনাকে বলি, অত্যন্ত ন্যাচারাল ভাবে আপনারা চিন্তা করবেন ব্যাপারটা, খুব একেবারে স্বাভাবিকভাবে। এখানে যারা আছেন, এটা আমি মনে করি না যে এখানে সব জমানার সব একদম বুজুর্গ, সব জুনায়েদ বাগদাদি এখানে বসে আছেন, না। এখানে আপনারা অনেকেই আছেন, নামাজ পড়তে আসছেন, হুজুরদের ওয়াজ শুনতেও আসেন, মাঝে মাঝে ফাঁকে ফুঁকে সিনেমা হলেও যান। কি কর আছে না? নাই আছে। ওটা খারাপ কাজ, এটা আসছেন ভালো কাজ। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, ওটা বন্ধ করে দেন। যাতায়াত তো আছে, বুঝসুজ আছে না? সিনেমা হলে কি দেখানো হয়? নাটক দেখেন, আছে না নাই? ইউটিউবের পর্দায় নানা ধরনের অশ্লীল পর্নোগ্রাফিও দেখে অনেকে। আচ্ছা বলেন তো, সিনেমায় যে সমস্ত রগরগে যৌন উত্তেজনামূলক দৃশ্যগুলো যখন দেখানো হয়, আমি আপনাকে মেনে নিলাম এবং বাস্তবিকই আপনি খুবই চরিত্রবান, আপনি সুশীল একজন মানুষ, আপনি কোনোদিন কোনো পাপ কাজ তেমন একটা মানুষের ক্ষতি করেন না, কোনো নারীর প্রতি কোনোদিন লোলুপ হন না, কোনো নারীকে কোনোভাবে রেপ করবেন অথবা কোনো নারীর ইফটিজিং করবেন সেই কল্পনা আপনার মধ্যে নাই। এমন একজন উচ্চ মানের উত্তম চরিত্রের অধিকারী যুবক যদি থেকে থাকো, তোমাকে আমি বলছি, তুমি সিনেমা হলে গেলা, যাওয়ার পর তারপরে যখন ওই যৌন উত্তেজক দৃশ্যটা যখন তুমি দেখতেছ, তুমি সিনেমা দেখার জন্যই, তুমি বিনোদনের জন্যই দেখতেছ, তুমি যৌনতার জন্য দেখতেছো না, দেখতেছো বিনোদনের জন্য। এরপরে বুকে হাত রেখে আল্লাহর ঘরে একটা সাক্ষী দিয়ে যাও তো দেখি, তুমি বিনোদনের জন্য দেখতেছো যৌন উত্তেজক দৃশ্য, তোমার মধ্যে কি বিলকুল বিন্দুমাত্র যৌন উত্তেজনা সৃষ্টি করবে না? যদি বলো যে যৌন উত্তেজনা সৃষ্টি করবে না, তাহলে আমি বলবো তুমি কলিকাতা হারবারে এখনই যাও। বলেন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে বলেন অর্থটা কি? কি বোঝাতে চাইলাম আমি? যখনই এইরকম দৃশ্য একজন যুবকের চোখের সামনে আসবে, তার নিয়ত যতই ভালো থাকুক, তার মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে কিনা? এটাই হলো ফিতরাত, এটাই হলো নেচার, এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব। এখন যে নাকি উত্তম চরিত্রের অধিকারী, সে তো নিজেকে নিয়ন্ত্রণ করলো। সবাই কি এরকম উত্তম চরিত্রের অধিকারী? সবাই কি নিজেকে এরকম নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে? 100টা যুবক যদি দেখে থাকে, ধরে নিলাম 90টা যুবক উত্তম চরিত্রের অধিকারী, তারা দেখার পর তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করেছে। আর 10 জনের তো মাথা গরম হয়ে গেছে, 10 জনের তো মাথা গরম হয়ে গেছে। এখন তার মধ্যে ওই যে উস্কানি হইল, সে যে উত্তেজিত হয়ে উঠল, সেই উত্তেজনা উপশম করার জন্য, নিরসন করার জন্য যেই নায়িকাকে সিনেমার পর্দায় দেখেছে, ওই নায়িকাকে কি সে খুঁজে পায়? আরে ওই নায়িকারে কি ওই বস্তির পোলায় খুঁজে পাবে? যেই নায়িকা মডেলিং এর পর্দায় দেখে, সিনেমা নাটকের পর্দায় দেখে, যেই নায়িকাকে দেখে বস্তির টোকাই ছেলের মাথার মধ্যে উত্তেজনা তৈরি হলো, সে কি ওই নায়িকা, ওই মডেল অথবা ওই অভিনেত্রীকে ধরতে পারবে? খুঁজে পাবে? ওনারা তো আপার লেভেলে বসবাস করেন, সেখানেই তারা বিচরণ করেন। বস্তির ছেলে, রাস্তার টোকাই আর ওই যেনতেন সন্ত্রাসীরা তারা খুঁজে পাবে না। এখন তাদের মাথায় তো রক্ত চেপে গেছে। এই রক্ত চাপা নিয়ে
সে এখন হন্যে হয়ে খুঁজে বেড়ায় কোথায় গেলে সে উত্তেজনা সে প্রশমন করতে পারবে। আর উত্তেজনা নিয়ে এসে সিনেমা হল থেকে এসে পর্নোগ্রাফি দেখে এসে নাটকের পর্দায় অশ্লীল নায়িকার অঙ্গভঙ্গি দেখে এসে তার মধ্যে উত্তেজিত সৃষ্ট হওয়া উত্তেজনা সেটাকে প্রশমন করার জন্য কোন বৈধ পাত্র যখন সে খুঁজে না পেয়েছে, কখনো 5 বছরের কখনো 7 বছরের শিশু তার দ্বারা ধর্ষিত হয়, কখনো 70 বছরের বৃদ্ধা তার দ্বারা ধর্ষিত হয়, আর কখনো তার দ্বারা ওই বোরকাওয়ালী একজন হিজাব একজন পর্দানসীন নারীও তার দ্বারা ধর্ষণের শিকার হয়। আমি এবার আপনাকে বলছি, অত্যন্ত প্রাকৃতিক এই বিষয়টি আপনার সামনে আমি বললাম। এই ঘটনার জন্য আমি বলছি না যে সমস্ত দায় ওই সিনেমার, আমি এটা বলছি না যে সমস্ত দায় ওই অশ্লীলতার, আমি এটা বলছি 90% দোষ ওই যুবকের, 90% দোষ ওই সন্ত্রাসীর, ওই লম্পটের, ওই চরিত্রহীনের। 90% দোষ কেন? কারণ দেখছে তো 100 জন, বাকি 90 জন তো তোর মতো লুচ্চামি করে নাই। এজন্য 10 জন যারা লুচ্চামি করলো দোষ 90% তাদের, কিন্তু 10% কি দোষ ওই নায়িকার নাই? 10% দোষও কি ওই অশ্লীল সিনেমা নির্মাতার নাই? 10% দোষটাও কি এই সমাজ ব্যবস্থার নাই, যেই সমাজ ব্যবস্থায় অশ্লীলতাকে মাসের পর মাস বছরের পর বছর লালন করতেছে? আমরা এ কথাই বলতে চাই, নারীর ধর্ষণ রোধ করতে হলে, নারীর ইজ্জত এবং সম্মান প্রতিষ্ঠা করতে হলে শুধু আইন দিয়ে হবে না, আগে গোড়ায় সমস্যার গলদ দূর করতে হবে। গোড়ার গলদ দূর করতে হলে প্রথমে আপনাকে নারী এবং পুরুষের বিপজ্জনক এই যে অবাধ মেলামেশা, এটাকে উপর রেস্ট্রিকশন আনতে হবে, রেস্ট্রিকশন আনতে হবে। আপনারা মনে করেন যে হুজুর এই সমস্ত ওয়াজ এটা শুধু মসজিদেই চলে, ওয়াজ মাহফিলেই চলে, সমাজে চলে না। ইনশাআল্লাহ শুধু কথা বলতেছি না, এটা আমাদের শপথ আছে, আমাদের জীবদ্দশায় ইনশাআল্লাহ আমরা আমাদের মাতৃভূমিতে সেই সমাজ কায়েম করে ছাড়ব। আলহামদুলিল্লাহ, ইসলামের এই নির্দেশনা মানলে শিক্ষার কোনো সমস্যা নাই, নারীর কর্মসংস্থানের কোনো সমস্যা হবে না। নারীরা পড়াশোনা করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হায়ার এডুকেশনে নারীরা বর্তমান সময় থেকে আরো বেশি অগ্রসর হতে পারবে। এটার উপর সায়েন্টিফিক বক্তব্য রয়েছে আমাদের। আমি এই টপিকের উপর 1.5 ঘন্টা আপনাদের কাছে বলতে পারবো। এত লম্বা আলোচনা করার ইচ্ছা আমার ছিল না, ভিন্ন কিছু চিন্তা করে বসেছিলাম আলোচনা করতে, আলোচনা চলে এসেছে এই ধারায়। এজন্য আজকে কথার উপর আমি আমার আলোচনা শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, আজকের এই পৃথিবীতেও অনেক এমন শিক্ষাঙ্গন রয়েছে, অনেক এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান। ছেলেরা আলাদা পড়াশোনা করে, মেয়েরা আলাদা পড়াশোনা করে। মেয়েদের শিক্ষাঙ্গন কোন পুরুষ সেখানে প্রবেশ করা নিষিদ্ধ। নারীদের শিক্ষা প্রতিষ্ঠানের তাদের ক্যাম্পাসে 100% নারীদের দ্বারা পরিচালিত। বেশি দূর যাওয়া লাগবে না। হজ করতে যান না প্রতি বছর? হজ করতে গিয়ে তো বাইতুল্লাহ হজ করেন আর জমজম টাওয়ার থেকে খালি মার্কেটিং করেন, এই তো হজ। হজ করেন, বাইতুল্লাহ তাওয়াফ করি আমরা, আর জমজম টাওয়ার, তারপরে হিলটন টাওয়ারের নিচে যত মার্কেটিং আছে সেগুলো করি। কেন মক্কা মদিনা একটু ঘুরে দেখতে পারেন না? যান না বাইতুল্লাহ শরীফ থেকে 10 কিলোমিটার দূরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, নারীদের ডিপার্টমেন্ট আলাদা, পুরুষদের ডিপার্টমেন্ট আলাদা। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর র্যাঙ্কিং এর মধ্যে 1000 সিরিয়ালের পরে, 1000 সিরিয়ালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান নাই। কতটুকু উন্নত বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এক সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচ্যের অক্সফোর্ড, এটা র্যাঙ্কিং ছিল পৃথিবীর শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। আর আজ এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নম্বর 1 বিশ্ববিদ্যালয়, পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের ভিতরে নাই। তাহলে কি করছি আমরা? শরীয়তের বিধান লঙ্ঘন করে কতটুকু উন্নতি করেছি। উম্মুল কুরা মদিনা বিশ্ববিদ্যালয়গুলো, সৌদি আরবে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এমন আছে যেখানে নারীদের জন্য 100% সেপারেট ব্যবস্থা,
সেখানে নারীরা পড়াশোনা করে ডাক্তার হচ্ছে এবং আমার চেয়ে আপনার চেয়ে ভালো ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা বিমানও চালাচ্ছে প্রয়োজনে। সমস্যা তো নাই। আমরা এই কথাটাই বলি, সব থাকবে, সব থাকবে। নারীর শিক্ষা থাকবে, নারীর চাকরি থাকবে, নারীর ব্যাংক থাকবে, নারীর অফিস থাকবে, নারীর আদালত থাকবে, সব কিছু থাকবে। বর্তমানে যেই পরিমাণ আছে তার চেয়ে বেশি থাকবে। এখন নারীর এমপ্লয়মেন্ট, নারীর চাকরি হলো বিভিন্ন জায়গায় সরকারিভাবে 30% বাধ্যতামূলক। আমরা শরীয়তের বিধান বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ 50% বাধ্যতামূলক করব। সমস্যার তো কিছু নাই। নারী শিক্ষায় সমস্যা নাই, নারীর এমপ্লয়মেন্টে সমস্যা নাই, সব কিছু সম্ভব যদি শুধু মাথার মধ্যে পশ্চিমা ওই পচা দুর্গন্ধ ধ্যান ধারণা থেকে নিজের মাথাকে মুক্ত করে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ধ্যান ধারণাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ সমাজ সোনালী সমাজ হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এখানে অনেকে আছেন, অনেক সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা কথাগুলি বলে গেলাম, আপনাদের বিবেকের বদ্ধ দুয়ারে কড়া নেড়ে গেলাম। যদি মনে হয় যে হ্যাঁ এরকম একটা সমাজ হওয়া সম্ভব এবং ইনশাল্লাহ হবে, আমি যে বলছি না ওটা শুধু আমার ভাবর না, ওটা শুধু ভাবর না, ইনশাল্লাহ সারা দুনিয়াব্যাপী ইসলামের বিজয় আসবে, সারা দুনিয়া জুড়ে ইসলামের কালেমার পতাকা উড়বে, আল্লাহর কোরআনের শাসন দুনিয়ার ইঞ্চি ইঞ্চি মাটিতে কায়েম হবে। আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন হলো যেই মাটিগুলোতে সর্বপ্রথম আল্লাহর দ্বীন পূর্ণ বিজয়ী হবে, তার মধ্যে যেন আমার এই সোনার শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশের মাটিটাও যেন প্রথম কাতারে থাকতে পারে। আমরা যেন শেষ কাতারে গিয়ে না পড়ি, ওটুক হলো চিন্তা। বিজয় তো হবেই, ইসলাম তো কায়েম হবেই, ইসলামের বিজয় তো আসবেই, রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই। তবে আমি আর আপনি, আমাদের চেষ্টাটা হলো যে আমরা বিজয়ের মিছিলে শেষ কাতারে নয়, প্রথম কাতারে থাকতে চাই। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআনই আল্লাহ পাকের দেওয়া জীবন ব্যবস্থা, কোরআন সুন্নাহ মোতাবেক শাসন ব্যবস্থা, কোরআন সুন্নাহ মোতাবেক অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে ইসলামকে যেন আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন আপনারা, এজন্য আমি সর্বশেষ আপনাদের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। ভাই আপনি যা বলতে চেয়েছিলেন ইনশাআল্লাহ পার্সোনাল বলেন। হ্যাঁ, না না, এখানে আর্গুমেন্ট করা যাবে না, কোনো কথা বলা যাবে না, আপনি সাক্ষাতে কথা বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু বসেন। আলহামদুলিল্লাহ, মসজিদের দায়িত্বশীল কমিটি যারা আছেন তাদেরকেও আমি খতিব সাহেবের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের যে জাতীয় সংগঠন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ, যার প্রধান দুই কর্ণধর সভাপতি এবং মহাসচিব উভয়ে আজকে এখানে বক্তব্য রেখেছেন, তাদের সকলের পক্ষ থেকে বিশেষ করে মসজিদ কমিটির প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, ধন্যবাদ জানাই যে আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা আশা করি যে এই সমাজের মধ্যে, এই এলাকার মানুষের মধ্যে